তারা বেশি হক রাখে নতুন পোশাকের। আমার 2 পুরান চাদর আর একটা নতুন হলেই হয়ে যাবে। দুনিয়ার পরোয়া করেন নাই ভাই। ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতে দেরি করে আসলেন, সবার কাছে মাফ চাইলেন যে এক জোড়া কাপড় বিবি ধুইতে দিছিল, শুকাচ্ছিল না, এজন্য আসতে আমার দেরি হয়েছে, আমাকে মাফ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ৮০,০০০ দিরহাম একদিনে বন্টন করছেন গরিবদের কাছে, অথচ নিজে তালিওয়ালা জামা পরেছিলেন। বান্দি বলল একটু রাখতেন টাকা, আমরা ইফতারের জন্য একটু গোশত কিনে আনতাম। বলে তুমি মনে করাই দাওনি কেন, আমি তো ভুলেই গেছি। এজন্য ভাই, যারা আমাদেরকে শয়তান ধোঁকা দিছে যে ভালো করে দুনিয়া করো, পরে ভালো করে তাবলীগ করবা, এই ধোঁকাতে পড়েন না আল্লাহর রাস্তায়। কেন মওত কোন সময় আসবে কেউ জানে না। এক ভাই ছিল, সে বলতো আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। বুঝেন? বুঝেন নাই? আসবে যারা, আগে কে আসবে? দাদা না নাতি? আগে দাদা, তারপরে কে আসবে, তারপরে কে আসবে, এটা সিরিয়াল আছে। যাওয়ার কে আগে মরবে কে জানে। কত বাপ নিজেদের ছেলেরে তখন করতে কি করছে না। এজন্য শয়তানের ধোঁকা হলো 2টা। এক হলো লম্বা হায়াত, আরে তুই অনেকদিন বাঁচবি, অমুক মরবে, তুই এখন মরবি না, এখন ফুর্তি করো, বাদে পরে তওবা করে নিবা। তো ফুর্তিতে লেগে যায়, আর মাঝখানে মওত চলে আসে, তওবার তৌফিক হয় না। আর কি ধোঁকা দেয়? তুই গরিব হয়ে যাবি, এজন্য দুনিয়ার পিছনে ছুটে। গরিব হইতে কেউ চায় না, ভয় পায়। ভাই, যখন মানুষ দুনিয়ার পিছনে ছুটবে, তার ঈমান, আমল, আখলাক সব নষ্ট। এরা দুনিয়াকে মাকসাদ বানাইছে, সেটা হাসিল করার জন্য যা দরকার করব। মিথ্যা বললে বলবো, ধোঁকা দিলে দিব, খেয়ানত করলে করব। এজন্য নিজের জান মাল সহি ব্যবহার হয়, এটা কোথায় পাবো? কোন কলেজ, কোন ইউনিভার্সিটি শিখায় না, কোন স্কুল শিখায় না। এটার শিক্ষা কোরআন আর হাদিসে আছে, এবং এইটা যদি আমলি বুঝতে চান, খালি পড়লে হবে না। যদি আমলি বুঝতে চান, তাহলে আল্লাহর রাস্তা বাইর হন। কেন জামাতে কিছু জাননেওয়ালা আছে, কিছু না জাননেওয়ালা, কিছু আমলওয়ালা আছে, কিছু আমল ছাড়া আছে। একসাথে যখন উঠা বসা হবে, তো যে জানে সে শিখাবে, যে জানে না সে শিখবে। এজন্য সাহাবারা যে সাহাবা হইলেন, হুজুরের সোহবতের সাথে হইলেন। ওনারা যে এত বড় আলেম হইলেন, হুজুরের সাথে থাকে হইলেন। সাহাবারা কয়টা বই পড়ছেন? কি ভাই বলেন না? কয়টা বই পড়ছেন? একটাও না। বই তো অনেক পরে পাইছে। সাহাবার এত বড় বড় আলেম কি করে হইছেন? বই ছাড়া। হুজুরের সোহবতে, হুজুরকে দেখে। আপনি বই, নামাজের উপরে 10টা বই পড়েন, কিন্তু নামাজ শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত একজন ভালো নামাজ পড়নেওয়ালারে আপনি না দেখেন। রুকু কিরকম, সিজদা কিরকম, ওমা কিরকম।
এই জন্য জামাতে গেলে এই সুযোগ আছে, সোহবতে দিন শিখা, সোহবতে ইলম শিখা। আজকে জামাতে যায় না, 3 দিন আগে এত বাইর হতো, এখন 3 দিন কমে গেছে। 2 গাছ করতাম, এখন 1 গাছ করি। 2 তালিমে বসতাম, এখন মসজিদের তালিমে বসি, বাসার তালিম তো হয় না। এগুলো আমাদের অবস্থা। এজন্য ভাই, সব সাথীরা নিজেরা আমরা তৈরি করি, বছরে 4 মাস লাগাবো। কাদের নিয়ত আছে? সবাই নিয়ত করি, আর দোয়া করি, আর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের নিয়তের উপরে আমার ফাইসলা করবেন। একটা লোক, তার দেশে দুর্ভিক্ষ হয়েছে, মানুষরা না খায় মরতেছে। সে মরুভূমি দিয়ে হাইটে যাইতেছে, দেখলো বালির পাহাড়। মনে মনে বলল, আমার কাছে যদি এই পরিমাণ আটা হইতো, আমার লোকজনকে আমি রুটি বানাই খাওয়াইতাম। আল্লাহ পাক ওই সময়ের নবীকে তার কাছে পাঠাইছেন, যে আল্লাহ তোমার নামে ওই পরিমাণ রুটি খাওয়ানোর সওয়াব লিখে দিচ্ছে। কয়টা রুটি বানাইছিল? একটাও না, তার নিয়তের উপরে আল্লাহ তারে দিচ্ছে। এজন্য আমরাও নিয়ত করি যে দুনিয়ার কোনায় কোনায় যাব। টাকা নিবে না, শক্তি নিবে না, ক্ষমতা নিবে না, কে নিবে? আল্লাহ নিবেন। আল্লাহর উপরে ভরসা করে নিয়ত করি, তৈরি করি, নাম লেখাই, তো আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছান। আমি এক উদাহরণ সবসময় দিই। আমাদের কোথায় বলো না ভাই, ওই যে ভ্যান গাড়ি চালায়, গোপালগঞ্জে এক ভাই আছে, সে ভ্যান গাড়ি চালায়। এখন চালায় কিনা আমি জানি না, অনেকদিন চালাই। সে এর ভিতরে 2 বার বিদেশে সফর করছে। তো নিয়তের উপরে আল্লাহ দেন। বলেন, কাদের নিয়ত আছে বিদেশে যাওয়ার? আছে নিয়ত? আচ্ছা, হাত নামান। কারা পয়সা জমা করতেছে? যা পারেন, আজকে 10 টাকা, কালকে 100 টাকা, আবার 10 টাকা। কারা জমা করতেছে? এ দেখেন, হাত দেখা যায় না। যারা টাকা জমা করতেছে তাদের নিয়ত আছে। আজকে থেকে কারা কারা টাকা জমা করবে? সবাই নিয়ত করি। আর দরকার হলে ধার নিব। যে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য ধার নিবে, মওত আসবে না যতক্ষণ পর্যন্ত সে ধার শোধ না করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উট পেশ করলেন হিজরতের সময়। ইয়া রাসূলুল্লাহ, একটা আপনার, একটা আমার। হুজুর, আমি নিব না। কেন ইয়া রাসূলুল্লাহ? এটার দাম ঠিক করো, এটা হবে ধার, তারপর আমি নেব। আবু বকর রাজি হয়ে গেছে। দাম ঠিক করা হয়েছে, ধার হিসাবে নিয়েছে, পরে মদিনা থেকে ইসলাম শোধ করছে। কেন? যে আল্লাহর রাস্তা এতই দামি, নিজের জান, নিজের মাল লাগে। করবো ভাই? নিজে তৈরি হই, নিজের ঘরে সবাইকে তৈরি করি, বিবি বাচ্চাদেরকেও তৈরি করি, মা বোনদেরকে তৈরি করি। পুরুষরা প্রত্যেক মাসে 3 দিন লাগাবে, মা বোনরা 3য় মাসে 3 দিন লাগাবে। পুরুষরা প্রত্যেক বছর চিল্লা দিবে, মা বোনরা 3য় বছরে চিল্লা দিবে। পুরুষরা 4 মাস হলে বিদেশে যেতে পারবে, মা বোনরা চিল্লা দিলে 2 মাসের জন্য বিদেশে যেতে পারবে। পুরুষদেরকেও বাইর করেন, মা বোনদেরকেও বাইর করেন। আর যখন বাচ্চারা দেখবে বাবাও তাবলিগ করে, মা তাবলিগ করে, সে কই যাবে? সেও তাবলিগে যাবে। কিন্তু যখন দেখে যে আপনি তাবলিগ করতেছেন আর মা তো তাবলিগ করে না,
ওরকম পর্দা করে না, ওরকম নামাজ পড়ে না, তো বাচ্চারা কোন দিকে যাবে? তৃতীয় দিকে যাবে, ইহুদ নাসারাদের অনুসরণ করবে। এজন্য ভাইও, যদি আমরা বিবি বাচ্চাদের ফিকির না করি, ঘরে তালিম না করি, তাদেরকে সাপ্তাহিক তালিমে না পাঠাই, তাদেরকে নিয়ে 3 দিনে না বাইর হই, তো ঘর কাবুতে আসবে না। আর যখন আপনার জানাজা বাইর হবে, ওই দিন তাবলীগেরও জানাজা আপনার ঘর থেকে বাইর হবে। বুঝেন নাই? আপনিও মরবেন, তাবলীগীও মরবেন। এই জন্য খুব ফিকিরের সাথে কাজ করতে হবে, নিজেকেও শুধরাইতে হবে, বিবি বাচ্চারাও যেন শুধরায়। নিজে আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে উঠি, বিবি বাচ্চাদেরকেও নবীর তরিকা আর আল্লাহর হুকুমের উপরে উঠাই, পুরো মহল্লাকে উঠাই, দুয়ারে দুয়ারে গাছ করি। ভাই, আমালে দাওয়াত মসজিদেও জিন্দা করি, ঘরেও জিন্দা করি। আমাদের বড়রা কি চাইতেছেন? প্রত্যেক মসজিদের নববীর নকশাতে চলে আসে, আর প্রত্যেক ঘর সাহাবাদের ঘরের মতন বনে যায়। তো মসজিদের নববীতে কি ছিল? দাওয়াত ছিল, তালিম ছিল, জিকির ছিল, ইবাদত ছিল, খিদমত ছিল। সাহাবাদের ঘরে কি ছিল? দাওয়াত ছিল, তালিম ছিল, জিকির ছিল, ইবাদত ছিল, খিদমত ছিল। এখন কি অবস্থা? মসজিদগুলা খালি পড়ে আছে, মসজিদগুলা তালা লাগা, আর ঘর বাড়ির কি অবস্থা? কোথায় নামাজ, কোথায় জিকির, কোথায় পর্দা, কোথায় কোরআন তেলাওয়াত? নাই বলতে গেলে। এজন্য অনেক মেহনত করতে হবে, অনেক আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, নিজেরে আল্লাহর রাস্তা জন্য তৈরি করতে হবে। ভাই, সবাই তৈরি আছি না? নগদ বলেন কে তৈরি আছে? দাঁড়ান। যারা 1 সাল দিচ্ছেন, 2য় সালের জন্য দাঁড়ান। যারা সাল দেন নাই, সালের জন্য দাঁড়ান। যারা বিদেশে যাবেন, বিদেশের জন্য দাঁড়ান। এবং যারা 4 মাস দেন নাই, 4 মাসের জন্য দাঁড়ান। দাঁড়ান ভাই, সবাই জলদি জলদি। সব রকমের তশকিল বলে দিলাম। 4 মাস, বিদেশ, সাল, চিল্লা, সবাই দাঁড়ান, আরো দাঁড়ান। হ্যাঁ,